আপনি কি জানেন এখন আর স্ট্রোক শুধু বয়স্কদের রোগ নয়, আমাদের দেশের অনেক তরুণ এমনকি 30-এর নিচেও আজ স্ট্রোকের ঝুঁকিতে। একবার স্ট্রোক হলে জীবন যেমন বদলে যায়, তেমনি সময় মতো প্রতিরোধ করলে রক্ষাও পেতে পারেন। এই ভিডিওতে আজকে আমরা জানবো 5টি এমন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা তরুণদের স্ট্রোকের ঝুঁকি কমাতে অসাধারণ ভূমিকা রাখে। তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। স্ট্রোক আতঙ্কের অন্য নাম। প্যারালাইসিস মানুষের প্রাণ কাটতে পারে, পঙ্গু করে দিতে পারে, চলচ্চক্তিহীন জীবন দিতে পারে। সমীক্ষা বলছে প্রায় 99% মানুষ মস্তিষ্কের স্বাস্থ্যকে উপেক্ষা করে যায়। অনেকেই মনে করে স্ট্রোক বয়স্কদের অসুখ, কিন্তু হার্টের অসুখের মতো স্ট্রোক এখন বয়স আর মানছে না। তরুণদের মধ্যে স্ট্রোক এবং ডিমেনশিয়ার মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়ছে। দিল্লি এইমসের ডাক্তাররা 5টি নিশ্চিত উপায় বাতলেছেন যাতে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হবেই। মস্তিষ্কে স্ট্রোক এবং ডিমেনশিয়ার ঝুঁকিও হ্রাস পাবে। তাদের মতে ভারতে স্ট্রোক এবং ডিমেনশিয়ার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একটি সমীক্ষা অনুসারে ভারতে প্রতি বছর প্রায় 18 লক্ষ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, যাদের বেশিরভাগের বয়স 40 থেকে 50-এর মধ্যে। একই সঙ্গে ডিমেনশিয়া এখন তরুণদের মধ্যে দেখা যাচ্ছে। এর কারণ হলো জীবনযাত্রার ধরন, ক্রমবর্ধমান মানসিক চাপ এবং বিশেষ করে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। তারা বলছেন সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত চেক আপের মাধ্যমে মানুষ দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্ককে সুস্থ রাখতে পারে। তো চলুন দেখা যাক সেই 5টি উপায় কি কি। নাম্বার 1, ভিটামিন B12। ভিটামিন B12 মস্তিষ্ক ও নার্ভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিউরোট্রান্সমিটার এবং লোহিত কণিকা উৎপাদনে সাহায্য করে। আসলে এর অভাব স্মৃতিশক্তি হ্রাস, ক্লান্তি এবং বিষণ্ণতার কারণ হতে পারে। দীর্ঘ সময় ধরে ভিটামিন B12 এর ঘাটতি থাকলে ডিমেনশিয়া এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। যদি আমিষভোজী হন আপনি, তাহলে সামুদ্রিক মাছ হলে ভালো হয়, মাংস, ডিম ইত্যাদি খেয়ে এই ঘাটতি পূরণ করে নিতে পারেন। অন্যদিকে যারা ভেজিটেরিয়ান, তারা দুগ্ধজাত দ্রব্য, গোটা শস্য এবং সাপ্লিমেন্টের মাধ্যমে এই ঘাটতি পূরণ করতে পারেন। তবে ঘাটতি আছে কিনা আগে জানতে হবে সেটা, আর কার শরীরে কোনটা প্রয়োজন সেটা বুঝেই খেতে হবে। নাম্বার 2, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা-3 মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং প্রদাহ কমায়। এর অভাব মস্তিষ্কের কর্মক্ষমতা কমাতে পারে, স্মৃতিশক্তি কমে, স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। ওমেগা-3 এর একটা প্রকার DHA মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। আমিষভোজীরা স্যামন, ম্যাকেরেল এবং সার্ডিনের মতো চর্বিযুক্ত মাছ খেয়ে এই ঘাটতি পূরণ করে নিতে পারেন। তবে এসব মাছ সবার পক্ষে কেনা সম্ভব নয়, বিকল্প পথও আছে। আপনি ওমেগা-3 সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন। আর নিরামিষভোজীরা তিসির বীজ, চিয়া বীজ, আখরোট এবং তিসির তেল ব্যবহার করতে পারেন। নাম্বার 3, ভিটামিন ডি। ভিটামিন ডি মস্তিষ্কের বিকাশ এবং স্নায়ু সুরক্ষায় বিশেষ সাহায্য করে। গবেষণা অনুসারে ভারতের 80% মানুষ ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন। এই ঘাটতি ডিমেনশিয়া এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ভিটামিন ডি এর ঘাটতি মেটাতে প্রতিদিন সকালে 15 থেকে 20 মিনিট সূর্যের আলো নিন। এছাড়াও ভিটামিন ডি এর ঘাটতি মেটাতে পারে ফর্টিফাইড দুধ, মাশরুম এবং ডিমের কুসুম ইত্যাদি। নাম্বার 4, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মস্তিষ্ক এবং স্নায়ু স্বাস্থ্য সহ 300টিরও বেশি শরীরের কার্যকারিতা স্বাভাবিকভাবে চালনা করতে সাহায্য করে। এর অভাবে মাইগ্রেন, স্ট্রেস এবং ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে, যা স্ট্রোক প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। পালং শাক, কাজু বাদাম, কুমড়োর বীজ এবং গোটা শস্য ইত্যাদির সাহায্যে আপনি ম্যাগনেসিয়ামের ঘাটতি কাটিয়ে উঠতে পারেন। নাম্বার 5, আয়রন। আয়রন মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহকে স্বাভাবিক রাখে। বুদ্ধি খাটিয়ে যেসব কাজ করতে হয় সেই সব কার্যকলাপে সাহায্য করে আয়রন। আয়রনের ঘাটতি ক্লান্তি, মনোযোগের অভাব এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। আয়রনের ঘাটতি বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের মধ্যে দেখা যায়। আমিষভোজীরা মুরগির মাংস ইত্যাদির সাহায্যে এই ঘাটতি পূরণ করে নিতে পারেন। অন্যদিকে নিরামিষভোজীরা পালং শাক, মসুর ডাল, বিন এবং শক্তিশালী সিরিয়াল ইত্যাদি খেয়ে আয়রনের ঘাটতি পূরণ করতে পারেন। এই পুষ্টি উপাদানগুলোর পাশাপাশি কিছু অভ্যাসও বদলানো খুব জরুরি। নিয়মিত পর্যাপ্ত মাত্রায় ঘুম হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখুন। যদি না হয় তার ব্যবস্থা নিন। দিনে অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করুন বা এক্সারসাইজ করুন। আপনার মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করুন। আপনার খাবারের প্লেটে প্রাকৃতিক খাবার বেশি পরিমাণে রাখুন এবং লাস্ট, ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন।
আপনি যদি 20 থেকে 40 বছর বয়সী হন, এখনই সময় নিজের শরীরকে গুরুত্ব দেওয়ার, কারণ একবার স্ট্রোক হলে সব বদলে যাবে, কিন্তু ঠিক সময়ে ব্যবস্থা নিলে বাঁচিয়ে দেওয়া যায় ভবিষ্যৎ, যেটা খুব সুন্দর হয়ে উঠতে পারে। ভিটামিন B12, ওমেগা 3, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম এবং আয়রন, এই 5টি উপাদান হতে পারে আপনার ব্রেনের বাঁচার চাবিকাঠি। তা আপনি কি জানতে চাইছেন আপনার শরীরে কোন নিউট্রিয়েন্টের ঘাটতি আছে? আপনি কি খাবার খাবেন? তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় সেটা শিখিয়ে আসছি। আপনি যদি চান আমার সঙ্গে মিট করতে, তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, অনলাইন আর অফলাইন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন। বি স্মার্ট, স্টে হেলদি, প্রিভেন্ট স্ট্রোক আর্লি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।